তাদের চেহারার দিকে তাকানো যায়নি, কিন্তু আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেখলাম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আমার হিন্দু ভাইদেরকে পাহারাদারি করে রেখেছে, মন্দিরগুলোকে তারা পাহারাদারি করেছে। এই জন্য আমি আশ্বস্ত, আমি বিশ্বাস করি হিন্দু ভাইরা আমাদের ব্যাপারে অত আতঙ্কগ্রস্ত নয়। সেই হিসাবেই আমি দাবি করছি আজকে সমাবেশে আমার হিন্দু ভাইরাও থাকতে পারে। তো আলোচনা লম্বা নয়, খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের যে মধ্যমণি আছেন, প্রধান অতিথি আছেন, তিনি সুন্দর আলোচনা আমাদেরকে শোনাবেন। তবে আমি এতটুকু কথা আপনাদের কাছে আরজ করতে চাই, 5ই আগস্ট এক রক্তক্ষয়ী অভ্যুত্থান আমরা কেন ঘটালাম? এক স্বৈর শাসনকে আমাদের মসনদ থেকে তাড়াবার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত, হাজারো ছাত্র ভাইয়ের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার পর স্বৈর শাসন, যারা বিগত 17টি বছর পর্যন্ত আমাদেরকে শাসনের নামে শোষণ করেছিল, তারাই বারবার বক্তব্য দিয়েছিল যে আমরা পালাবো না, কিন্তু এমন ভাবে পালাইছে, আমার মনে হয় এন্টার দুনিয়ার ইতিহাসে এমন লজ্জাজনক ঘটনা এন্টার দুনিয়ার কোথাও ঘটে নাই। কারণ একটা কথা আছে, বেশি বাড়া ভালো না। তিনি আবার বলেছিলেন এটা আমার বাবার দেশ। কে বলছে তার বাবার দেশ? আমরা মনে করি এ দেশ হলো মুসলমানের দেশ, এদেশে আলেমদের দেশ, এদেশের কৃষক মজুর যারা দিন আনে দিন খায়। দেখেন তাদের রক্তগুলো কিভাবে শোষণ করা হয়েছিল। আসলে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলাম, ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত ছিলাম, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম। আজকে আমার কাছে আমাকে অনেক ভালো মনে হয়, আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আপনাদেরকে ভালো মনে হবে, কারণ দীর্ঘদিন পরে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। তো আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন কি এবং কেন এটা আমাদের সকলেরই জানা আছে। আমরা এক স্বৈর শাসনকে তাড়ালাম, আবার আর এক স্বৈর শাসন। চরমনের মরহুম হুজুর প্রায় বলতেন, পাগল ভালো হইল মাথা কাঁপানি যায় না। আমরা মনে করছিলাম যারা এখন বিভিন্ন জায়গায় লুণ্ঠন করতেছে, চাঁদাবাজি করতেছে, শুরু করছে অলরেডি, তারা আগের যে পুরানো অভ্যাস আবার সে মাথা কাঁপানো শুরু করছে। স্পষ্ট আকারে বলে দিতে চাই, তাম বাংলাদেশে কোথায় কি হয় জানি না, চাঁদাবাজি কিন্তু বরগুনার জমিনে চলবে না, আমতলিতে চলবে না, তালতলিতে চলবে না। আমতলির মাটি চরমনাই হজরতের ঘাটি। চরমনাই হজরত বারবার বলতেন, আমার বিশ্বাস ইসলামী আন্দোলনের জোয়ারে বরগুনা থেকে উঠবে। আমরাও বিশ্বাস করি যারা 17 বছর পর্যন্ত দেশকে অশান্ত করেছিল, আবার যারা নাকি এই দেশকে অশান্ত করার স্বপ্ন দেখতেছে, আগামী নির্বাচন